Okay. Take it থাকবে okay. 3 2 1 okay. Hello everyone, আসসালামু আলাইকুম। আমি নুরুন নবী, স্বাগত জানাচ্ছি ইউনিট 8 এ। আমার সাথে আজকে নতুন মেম্বার, নট নতুন, আমাদের ইংলিশের একজন স্টুডেন্ট and one of the top and leading and rising and shining stars. নাম বলো। Hello everyone, my name is Alifaran Ishraq, but you can call me Nibi because that's what my friends and family call me. Okay, নিবিড়। আমি ওকে পুরো ভিডিওতে নিবিড় নামেই ডাকবো। তো আজকে আমরা শুরু করছি কোন ইউনিট দিয়ে? ইউনিট 8। এখানে কি রয়েছে? I am doing present continuous and I do past present simple। দুইটা টেন্স একসাথে আনা হয়েছে there is a purpose, right? একটা কারণে। একটু খেয়াল করবেন, আপনাদের মনে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা শিখেছিলাম যেটা একটা কাজ চলছে, চলমান আছে, আর প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যেটা হয়, ঘটে, আমরা করি। এই দুইটা টেন্স আমরা একসাথে এক ইউনিটে আবারও দেখব, কারণ কখনো কখনো একটা কাজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়, আবার সেম কাজটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না। এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে, এটা দূর করা আমাদের দরকার। এই জন্য আমাদের এই লেসন একটু মন দিয়ে দেখি খুব ভালোভাবে। নিবিড়, as you can see, there is a person sitting on his sofa or couch and there is a guitar and a TV is on and yeah, right? এবং এখানে কিছু সেন্টেন্সেস রয়েছে, আমরা একটু পড়ি। ফার্স্ট ওয়ান ইজ জ্যাক ইজ ওয়াচিং টেলিভিশন। জ্যাক এই মুহূর্তে টেলিভিশন দেখছে, সেজন্য এটা জ্যাক ইজ ওয়াচিং টেলিভিশন। হি ইজ নট প্লেয়িং দ্য গিটার। সে এই মুহূর্তে গিটার বাজাচ্ছে না। বাট জ্যাক হ্যাজ এ গিটার, মানে কি? জ্যাকের একটা গিটার আছে, জ্যাকের একটা গিটার, রাইট। তাহলে খেয়াল করুন, জ্যাকের একটা গিটার আছে এবং জ্যাক গিটার বাজাচ্ছে না, এই দুই সেন্টেন্সের মধ্যে তফাৎ কি, পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একটা দিয়ে ওর কোনো কিছু আছে এমনটা বোঝাচ্ছে, বিলঙ্গিং, রাইট? আর একটা দিয়ে বোঝাচ্ছে সে কাজটা করছেন না, তার মানে চলমান নেই একটা কাজ। চলমান নেই যেটা, সেটা বোঝাচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, আর যেটা স্বাভাবিকভাবে আছে বা থাকা বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে কোন টেন্স দিয়ে? প্রেজেন্ট সিম্পল, রাইট? আমরা কেউ কেউ এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলি। নেক্সট সেন্টেন্স, হি অফেন প্লেজ ইট অ্যান্ড হি প্লেজ ভেরি ওয়েল। এর মানে কি? সে মাঝে মধ্যে এটা প্লে করে এবং সে অনেক ভালো গিটার বাজায়, রাইট। তার মানে মাঝে মাঝে সে গিটার বাজায়, প্রায় সে গিটার বাজায় এবং সে ভালোই বাজায়। একটু খেয়াল করুন, সে বাজাচ্ছে না এবং সে বাজায়, দুইটার ভিতর ডিফারেন্সটা কি? একটা হচ্ছে এই মুহূর্তে সে করছে না, এই জন্য কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে সে সাধারণত ভালো বাজায়, এটা তাহলে কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। ভেরি গুড। তার মানে নোট নেওয়ার মতো যেটা, সেটা হচ্ছে যখন আপনি একটা কাজ এই মুহূর্তে করছেন বা চলমান আছে, অথবা করছেন না, চলমান নেই, যেটাই হোক বোঝানোর জন্য আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করবেন, রাইট? আর যেটা আপনি সাধারণত করেন, করে থাকেন, সাধারণত ঘটে, হচ্ছে বা হয়, এটা বোঝানোর জন্য আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবেন, রাইট? দ্যাটস দ্য জিস্ট, রাইট? এবং লাস্টের দুইটা সেন্টেন্স দেখি আমরা। জ্যাক জ্যাক প্লেজ দ্য গিটার। জ্যাক গিটার বাজায়, বাট হি ইজ নট প্লেয়িং দ্য গিটার নাও। তার মানে সে গিটার বাজায় কিন্তু সে এখন বাজাচ্ছে না। সে বাজায়, প্রেজেন্ট সিম্পল, কিন্তু এখন বাজাচ্ছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে আপনি এখন নিজেকে প্রশ্ন করতে পারেন, যেমন আপনি বলতে পারেন যে আই রিড বুকস, আমি বই পড়ি। নিজেকে বলতে পারেন নিজেকে যে আই রিড বুকস, আমি বই পড়ি, বাট আই এম নট রিডিং বুকস নাও, আমি এখন বই পড়ছি না। বিকজ আপনি আমাদের ভিডিওটা দেখছেন, রাইট? সো আশা করছি আপনি বই পড়ছেন না, তাই না? তা সেই হিসাবে বলতে পারেন। এরকম সেন্টেন্স দেখে দেখে ভিডিও পজ দিয়ে নিজে বাক্য বানানোর চেষ্টা করবেন। আর ডিজিটাল কন্টেন্টের এটা একটা বড় সুবিধা, আপনি যতবার ইচ্ছা দেখতে পারেন, রিওয়াইন্ড ফরওয়ার্ড, রাইট? যতবার ইচ্ছা করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনি ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আগাতে পারেন। লাস্টের দুইটা সেন্টেন্স দেখি আমরা। নিবিড়, তুমি পড়ো। Is he playing the guitar? No, he isn't. No, he isn't. একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যাদের am is are ব্যবহারে প্রবলেম আছে তারা প্লিজ পেছনের যে আমাদের লেসনগুলো আছে দেখে আসবেন। টোটাল ধারাবাহিকভাবে লেসনগুলো দেখতে থাকবেন। তবে কখনো কখনো আপনার মনে হতে পারে যে না, আমি এই পয়েন্টটা ভুলে গিয়েছি, তখন আবার পেছনে গিয়ে দেখে আসবেন, নো প্রবলেম। And the last one, does he play the guitar? Yes, he does. Yes, he does. একটু খেয়াল করি নিবিড়, প্রথম এই সেন্টেন্সটা আমি কোন টেন্সে ব্যবহার করেছি? Present continuous. দ্বিতীয় সেন্টেন্সটা present simple or present indefinite. Present, very good. আমি বোঝাতে পেরেছি বা আমরা বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ।
পুরো এই লেকচারটুকু প্রয়োজনে আবার দেখেন, ক্লিয়ার কনসেপশন দরকার। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পল কখনো কখনো কনফিউজিং হতে পারে, অনেক স্টুডেন্টকে আমিও দেখেছি যেখানে যেটা ব্যবহার করার কথা, ধরো প্রেজেন্ট সিম্পল ইউজ করার কথা সে ইউজ করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আবার এর উল্টাটাও হয়ে থাকে। আমরা চলে যাচ্ছি পরের পয়েন্টে। ওকে, বি, আমরা এটা একটু সরিয়ে দিচ্ছি। ফাইন, বিতে কি বলছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আই এম ডুইং নাও এট দ্য টাইম অফ স্পিকিং। আচ্ছা, একটু খেয়াল করি, এখানে একটা টাইম লাইন আছে, রাইট? টাইম লাইনটা হচ্ছে কি, এইটা হচ্ছে রেখা, একটা সরল রেখা, টোটালটা একটা টাইম লাইন। এটা হচ্ছে পাস্ট, যেটা আপনি ফেলে এসেছেন, এটা হচ্ছে এই মুহূর্তে, ঠিক নাও, এবং আরেকটা হচ্ছে ফিউচার, এটা সামনে, আমরা আনসিন অবস্থায় আছে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস তখনই ইউজ করি যখন আমরা ঠিক নাও এই টাইম লাইনে কোনো একটা কাজকে রাখি, অনলি দেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করি, তাই না? ফর এক্সাম্পল, নিবিড় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে নাও টাইম লাইন, এটা অতীতেও না ফিউচারেও না, তাহলে নিবিড় কোন টেন্স ইউজ করবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেখানে কন্টিনিউইটি আছে, রাইট? একটা জিনিস চলছে, এখনো শেষ হয়নি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। নিবিড় প্রথমটা পড়ো। Please be quiet, I'm working. I'm working. নিবিড় বা আমরা যখন কোনো কিছু সেন্টেন্সগুলো বলবো, দয়া করে সেন্টেন্সগুলো কান দিয়ে যেমন শুনবেন, চোখ দিয়েও দেখবেন, কারণ আমাদের কণ্ঠের যেমন ভাষা আছে, আমাদের শরীরেরও ভাষা আছে। আর এই ভিডিও লেসনগুলো করার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে শুধু আপনাকে গ্রামার লেসন শেখাবো, বরঞ্চ এটাও যে কিভাবে আপনি এই সেন্টেন্সগুলো আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে বলবেন, শুদ্ধ উচ্চারণে, বেটার বডি ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? সো আমি আবার অনুরোধ করব, পুরো সিরিজ জুড়ে আমি অনুরোধটা করতেই থাকবো, জাস্ট আ লিটল রিমাইন্ডার, যে whenever you watch our video lessons, যখনই দেখবেন, প্লিজ give your 100%, নিজের সেরাটা দিয়ে দেখার চেষ্টা করুন। নিবিড়, তুমি আবার বলো, আপনারা দেখবেন কিভাবে বলছে। Please be quiet, I'm working. I'm working. Please be quiet. দেখেন চোখ মুখে একটা বিরক্তি, যে একটু চুপ করো, আমি কাজ করছি, রাইট? বাট এটা যদি আমি টেনে নিতাম তোমার কাছ থেকে, বডি ল্যাঙ্গুয়েজের ক্লাস শুরু হয়ে গেল, আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেশিয়াল এক্সপ্রেশন তোমার কাছ থেকে নিয়ে যেতাম, তুমি কিভাবে এটা পড়তা? Please be quiet, I'm working. I'm working. তাও ওর বডি ল্যাঙ্গুয়েজ চলে আসছে কিছুটা, রাইট? So that is the beauty. Number 2. Tom is having a shower at the moment, not Tom has. টম এই মুহূর্তে গোসল করছে, এই মুহূর্তে, ওর টাইম লাইনটা হচ্ছে নাও। সো হোয়াট এভার ইজ ফলিং ইন দ্যাট টাইম জোন অর ইন দ্যাট টাইম লাইন, ইউ শুড ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সটটা তুমি পড়ো। Take an umbrella with you, it's raining. It's raining. এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, ছাতাটা নিয়ে যাও সাথে, এই মুহূর্তে বৃষ্টি পড়ছে। নেক্সট ওয়ান। You can turn on the television, I'm not watching it. Right. এই মুহূর্তে আমি টেলিভিশনটা দেখছি না, এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে না, চলছে না, কোন টেন্স? Present continuous. Maybe loudly because I have the microphone. Okay. Why are you under the table? What are you doing? Right? ধরো তোমার কাজিন টেবিলের নিচে আছে, এই তুমি টেবিলের নিচে এখানে তুমি কি করছো? I think he's being a mouse. Right, kind of. So, ও এই টাইম লাইনে আছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে আমরা বুঝলাম যে নাও টাইম লাইনে যখন আপনি থাকবেন, নাও এই মুহূর্তে, এখন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সি সেকশনে চলে আসলাম। সি সেকশন, এটার আবার একটা অন্য মিনিং আছে, যাই হোক। প্রেজেন্ট সিম্পল, আই ডু ইন জেনারেল অল দ্য টাইম অর সামটাইমস। এটাও কিন্তু নাও। দুইটার ভিতর ডিফারেন্সটা কি? একটা হচ্ছে আপনি করছেন এই মুহূর্তে, ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে সবসময় করেন, 2 দিন আগেও করেছেন, এখনো করেন, আজকেও করবেন বা করেন বা করেছেন, আগামীতেও করবেন। যে কাজটা এইরকম ভাবে আপনার জীবনের সাথে মিশে আছে, যে কাজগুলো, সেগুলো বোঝানোর জন্য কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। যেমন আপনি দাঁত ব্রাশ করেন, এর মানে তো এই না যে আপনি এখন দাঁত ব্রাশ করছেন, আপনি গতকালকেও দাঁত ব্রাশ করেছেন, রাইট? আবার এখনো, আজকেও করেছেন, আবার আগামীকালকেও করবেন। শিওর? থ্যাংক ইউ। যে কাজটা আপনি নিয়মিত, এরকম অসংখ্য কাজ আছে, আপনি পোশাক পরেন, আমি পোশাক পরেছি, গতকালকে পরেছিলাম, আজকেও পরেছি, আগামীকালকেও পরবো ইনশাল্লাহ। এই কাজগুলো কিন্তু দেখেন টোটালটাই প্রেজেন্ট সিম্পল। ছবিটা খেয়াল করেন, পুরো টাইম লাইন জুড়ে হচ্ছে নাও, মানে নাও বলতে আমি বোঝাচ্ছি নাও তো এখন, আবার এই পুরো এই হলুদ মার্কিংটা দিয়ে আমি বোঝাচ্ছি যে সেম কাজটা আমি পাস্টেও করেছি, আবার ফিউচারেও করব। তার মানে হচ্ছে এমন কোনো কাজ যেটা আপনি
গতকালকেও করেছেন, এখনো করেন, আজকেও করেছেন, আগামীতেও করবেন, এইটা বোঝানোর জন্য আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবেন না, আপনি করবেন প্রেজেন্ট সিম্পল, মানে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বা V1 দিবেন, হয়ে যাবে। আর যেটা কোনো একটা স্পেসিফিক কাজ যেটা এই মুহূর্তে করছেন সেটাকে আপনি দিবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? যেমন আপনি যদি বলেন আই এম ব্রাশিং মাই টিথ, এর মানে বোঝা যাবে যে আপনি দাঁত ব্রাশ করছেন। কখনোই এটা বোঝা যাবে না যে আপনি গতকালকেও করছেন, আজকেও করতেছেন, আগামীতেও করবেন, এটা বোঝা যাবে না কিন্তু, রাইট? তার মানে যা আপনি করেন প্রেজেন্ট সিম্পল, যা করছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড। I'm watching this video right now. Excellent, excellent. এখানে আরো কিছু সেন্টেন্সেস রয়েছে, চট করে পড়ে ফেলো তো নিবে। I work every day from 9 o'clock to 5:30. রাইট, একটু খেয়াল করেন, I work every day, আমি প্রতিদিন 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করি। তার মানে সে গতকালকেও করছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে আশা করা যায় ইনশাআল্লাহ। তাহলে প্রেজেন্ট সিম্পল। নেক্সট ওয়ান, Tom has a shower every morning. টম প্রত্যেকদিন সকালে গোসল করে, মানে গতকাল করছে, আজকেও করেছে, আগামীতেও করবে, তার মানে প্রেজেন্ট সিম্পল। নেক্সট, It rains a lot in winter. উইন্টারে প্রচুর বৃষ্টি হয়। উইন্টারে প্রচুর বৃষ্টি হয় কোন দেশে? বিদেশে মনে হয়, রাইট? Yes, sir. ওকে, মালয়েশিয়াতে। Right. It rains a lot in winter. Very good, মাহফুজ, থ্যাংক ইউ। মাহফুজ ক্যামেরা পেছনে আছে, একটা হাই দিয়ে দাও মাহফুজ। রাইট, যদিও দেখতে পাইনি কেউ, একটু জোরে বলো হাই। Hello. Good. It rains a lot in winter, তার মানে প্রত্যেক বছর যে উইন্টারে প্রচুর বৃষ্টি হয়, এটা কোন দেশে হয় আল্লাহ জানে, কিছু দেশে হয়। Well, it rains a lot in winter and it snows a lot in summer. In summer. Very good. তাহলে যাই হোক, আমরা এটা উইন্টার না বলে বা it rains a lot না বলে আমরা বলতে পারি it snows a lot in winter, মানে শীতকালে অনেক হয়, স্নোজ হয়, বরফ পড়ে, তুষারপাত হয়। যাই হোক, তার মানে পরে 2 বছর আগেও পড়েছে, এবারও পড়ছে, আগামীতেও পড়বে হোপফুলি, রাইট? তাহলে কন্টেন্টস প্রেজেন্ট সিম্পল। এন্ড I don't watch TV very often, আমি খুব বেশি টেলিভিশন দেখি না। গতকালকেও আমার অবস্থা এরকম ছিল, আজকেও আগামীতেও এরকম হবে। তাহলে কন্টেন্টস Present simple. প্রেজেন্ট সিম্পল। What do you usually do at weekends? সপ্তাহের ছুটিতে কি করো? তার মানে আমি যখন এটা জানতে চাচ্ছি, তার মানে কি জানতে চাচ্ছি? শুধু এই সপ্তাহ না, তুমি সাধারণত কি করো, মানে 2 মাস আগে যখন তুমি ছুটি পাইছো সপ্তাহে, তখন কি করছো? 2 সপ্তাহ আগের সপ্তাহের শুরুতে কি করছো? এখন কি করছো? আগামীতে কি করবা? তার মানে হচ্ছে আমি তোমার জেনারেল একটা হ্যাবিট জানতে চাচ্ছি। Am I right? প্রেজেন্ট সিম্পল। তার মানে আমি বোঝাতে পেরেছি? আমরা সাইড বাই সাইড দুইটা রেখে এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করব, হ্যাঁ? তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আই গেস। এন্ড নাম্বার ডি, রাইট? আমরা এক্সারসাইজের প্রায় দ্বার প্রান্তে, এটা হয়ে গেলে আমরা এক্সারসাইজে চলে যাব ইনশাআল্লাহ। We do not use these verbs in the present continuous. খুবই চমৎকার একটা ব্যাপার, খেয়াল রাখতে হবে। কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে বলি না। কেন বলি না? কারণ এই কাজগুলো ঠিক শুরু এবং শেষ বোঝা যায় না এই কাজগুলোর। একটা উদাহরণ দিচ্ছি, যেমন লাইক, আই লাইক ইউ, এটা হতে পারে, বাট আই এম লাইকিং ইউ এটা কিন্তু হয় না। কারণ লাইক এমন একটা কাজ যেটার শুরু এবং মিডল পয়েন্ট এবং এন্ড পয়েন্ট কিন্তু নাই। মানে কখনো এরকম হয়, নিবির আই লাইক ইউ, এন্ড দেন আমি বলছি নিবির আই এম লাইকিং ইউ। তা আই এম লাইকিং ইউ যখন বলবো, তার মানে কি আমি লাইক করার মাঝামাঝিতে আছি এবং একটা সময় কালকে যে শেষ হয়ে যাবে, মঙ্গলবার বুধবারে শেষ হয়ে যাবে লাইক করা। ব্যাপারটা কি এরকম? নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। কিছু ভার্ব আছে যেগুলো স্টেট বোঝায়, অবস্থা বোঝায়, অ্যাকশন বোঝায় না। অন্যদিকে ধরেন খাওয়া, আমি যদি বলি আই এম ইটিং নাও, এটা কি কারেক্ট? অবশ্যই কারেক্ট, কারণ খাওয়ার একটা শুরু আছে, মাঝামাঝি একটা জায়গা আছে, আবার শেষও আছে। সারাদিন বসে খাই না, রাইট? নিবিড় বসে খায় না, আমি দাঁড়িয়ে খাই। ও দাঁড়িয়ে খায়, রাইট? বসে খায় না, দাঁড়িয়ে খায়। আচ্ছা, বসেই খেও। তার মানে বুঝলাম আমরা কিছু কিছু কাজ আছে যে কাজগুলো স্টেট বোঝায়, অবস্থা বোঝায়, কিন্তু চলমান কোনো কিছু বোঝাবে না বা অ্যাকশন বোঝায় না। এগুলাকে আমরা কি বলি? স্টেট ভার্ব। এগুলা সাধারণত কন্টিনিউয়াস হয় না। এর মধ্যে কি কি আছে? এক্স্যাক্টলি, মোস্টলি ফিলিংস, রাইট? বা এমন অনুভূতি যেগুলো আসলে ধরা ছোঁয়া যায় না, অনুভূতি কোনো সময় ধরা ছোঁয়া যায় না, যেমন লাইক, লাভ, এগুলো আছে। তাহলে লাইক, ওয়ান্ট, নো, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, prefer, need, mean, believe, forget. আমি যদি বলি যে I am forgetting you, তার মানে কি? মানে আমি তোমাকে ভুলছি, মাঝামাঝি পর্যায়ে আছি, এখনো ভুলিনি, রাইট? 2 দিন পরে পুরোপুরি ভুলে যাবো, ব্যাপারটা তো এরকম না, রাইট? এজন্য অবস্থা বোঝায়, এগুলো অবস্থার কখনো কন্টিনিউয়াস হয় না। ওকে, এখানে কিছু এক্সাম্পল রয়েছে, আমরা একটু দেখব কোনটা সঠিক, আমরা একটু বেছে নিব। Use only the present simple with these verbs. I want, do you like? Okay. I am tired,
I want to go home, not I am wanting. I am wanting. আমি চাই, আমি বাড়ি যেতে চাই, আমার বাড়ি যাওয়ার দরকার, right? Just want. Next one তুমি পড়ো. Do you know that girl? Yes, but I don't remember her name. I don't remember. Not I'm not remembering her name. না এরকম না. And the last one, I don't understand. What do you mean? What do you mean? I don't understand. What do you mean? Okay. তার মানে আমরা লাস্ট পয়েন্টে আমরা দেখলাম কিছু ভার্ব, এই যে ভার্বগুলো সাধারণত আমরা কন্টিনিউয়াস টেন্স হয় না, কিছু ব্যতিক্রম নিয়ম কিছু কিছু জায়গাতে আছে, বাট দ্যাটস ডিফারেন্ট ইস্যু। বাট মোটামুটি মোদ্দা কথা হচ্ছে যে এই, তো আমরা এটা ভালোভাবে দেখবো প্রয়োজনে ভিডিওর এই পর্যায় থেকে আবারও পেছনে গিয়ে রিভিশন দিয়ে আসবো। And then let's move on to the Exercise. best part, exercise. এটা আসলে বেস্ট পার্ট, কারণ আমি আসলে কতটুকু বুঝলাম এখানে এসে বুঝবো। সো দেখা হচ্ছে এক্সারসাইজে। এক্সারসাইজ ইউনিট 8 এ কিছু ছবি আছে, খুব ঠান্ডা মাথায় আমরা দেখি। প্রথম ছবিটাতে আমরা দেখছি যে একজন মানুষ মেবি গোসল করছে, রাইট? Sir, অনেক ফেনা তুলেছে, যারা বিদেশে বা বাথটাবে গোসল করে তাদেরই তো ফেনা হয়, রাইট? তো এটা দেখে আমি ছোট থাকতে অনেক মোটিভেশন পেয়ে আচ্ছা আমি আমার বাথরুমে এটা করতে গিয়েছিলাম। আচ্ছা কিন্তু সমস্যা ছিল আমার বাথরুমে বাথটাব ছিল না, ছিল বালতি। আচ্ছা আমি বালতির মধ্যে যত কন্ডিশনার যত সাবান যা আছে আচ্ছা। সব মিশিয়ে আমি বালতির মধ্যে বসেছি, আর একটু পরে বালতি ফেটে গিয়ে। Oh, great experience. এখন তো অনেক ছোট ছিল না, এখন বড় হয়ে এখন যেন করতে যাও না, ওকে? Okay. So Do not try this at home. do not try this at home, right? Without the supervision. এদিক দেখো সবাই, এখানে একটা লোক গোসল করছে, ও বলছে I'm a photographer. I'm a photographer. মেয়েটা বলছে I'm a bus driver. Okay. এখানে আরো একটা ছবি আছে, I am a window cleaner and we are teachers. Okay. আমরা একটু মন দিয়ে দেখবো, হ্যাঁ? দুইটা কিছু কিছু সেন্টেন্স করে দেওয়া থাকবে, আমরা একটু খেয়াল দিয়ে দেখবো, তাহলে বাকি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেন, ডাজ হি টেক ফটোগ্রাফস? সে কি ফটোগ্রাফ মানে ছবি তুলে? Yes he does. Yes he does, right? মন দিয়ে দেখেন, ইজ হি টেকিং এ ফটোগ্রাফ? সে কি এখন ছবি তুলছে? No he isn't. কেন এখন ছবি তুলছে? এখন সে কি করতেছে ভদ্রলোক? Showering. গোসল করছে। কারণ যে ছবি তোলে তার তো গোসল করার অধিকার আছে, তাই না? সে তো সারাদিন শুধু হিউম্যান রাইট, সে তো সারাদিন শুধু ছবিই তুলবে না, সে তো গোসলও করবে, সে তো একজন মানুষও। তার মানে এই দুইটা কোয়েশ্চেন দিয়ে খুব চমৎকার ভাবে বোঝানো যায়, তাই না? হি ইজ এ ফটোগ্রাফ, এটা সত্য। সে কি ছবি তোলে? হ্যাঁ তোলে। কিন্তু সে কি এখন ছবি তুলছে? No. তার মানে ছবি তোলাটা তার প্রফেশন। সে 2 দিন আগেও তুলছিল, 2 বছর আগেও তুলছিল, এখন আজকেও তুলছে, তুলবে, আগামীতেও তুলবে। এই জন্য প্রেজেন্ট সিম্পল, রাইট? আর এখন সে কি করছে? গোসল করছে। এই জন্য আমরা দেব না সে এখন ছবি তুলছে না, তাই না নিবিড়? তাহলে হোয়াট ইজ হি ডুইং? He's having a bath. হি ইজ হ্যাভিং আ বাথ। সে গোসল করছে, ফাইন। তাহলে এই সিস্টেম মেইনটেইন করে আমরা একটু কোয়েশ্চেনগুলা বা অ্যান্সারগুলো দেই। ইজ শি ড্রাইভিং এ বাস? No she is not. No she is not, or no she isn't, যেটাই বলেন। Does she drive a bus? Yes she does. Yes she does, হ্যাঁ অবশ্যই। What is she doing? She's playing a piano. Right, সে পিয়ানো বাজাচ্ছে। তার মানে একটা দিয়ে আমি বোঝাচ্ছি যে এই মুহূর্তে সে কিছু করছে কিনা, আর একটা দিয়ে বোঝাচ্ছি সে সাধারণত কি করে, আর একটা প্রশ্ন দিয়ে বোঝাচ্ছি সে আসলে এখন কি করছে। বুঝতে পেরেছি? ফাইন। নেক্সট, I am a window cleaner. আচ্ছা ভালো কথা। Does he clean? এবার আপনারা বলবেন আগে, দেন নিবিড় বলবে। Does he clean windows? লোকটা উইন্ডো ক্লিনার। এখন প্রশ্ন করা হচ্ছে সে কি উইন্ডো পরিষ্কার করে? একটু চিন্তা করে বলেন, তাহলে কি আমি প্রেজেন্ট দিয়ে ইউজ করব, প্রেজেন্ট সিম্পল নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস? সে কি উইন্ডো পরিষ্কার করে? হ্যাঁ করে। তার মানে গতকালকেও করেছে, আজকেও করছে, আগামীতেও করবে। তার মানে কোন টেন্স? Present simple. Excellent. Is he cleaning a window? সে কি এখন উইন্ডো পরিষ্কার করছে? এটা আপনার জন্য এক্সারসাইজ। এখন করছে? হ্যাঁ তাই তো, এই যে সাবান রয়েছে, রাইট, এই যে ফোম রয়েছে, হ্যাঁ করছে। তাহলে yes he is. What is he doing? সে কি করছে? আপনারা বলেন। সে উইন্ডো পরিষ্কার করছে, তাহলে কি হবে? He is cleaning a window. Very good. And the last one, we are teachers. তারা দুজন টিচার, ভালো কথা। Are they teaching? আপনারা বলেন।
তারা কি এই মুহূর্তে টিচিং করাচ্ছে? টেলিভিশন দেখছে, that means no. We're No, watching a football they're game. right. No, they aren't, right? Do they teach? তারা কি টিচার, মানে তারা কি টিচ দেয়, শেখায়, পড়ায়? Yes, Yes. they do, 'cause they're teachers. They're teachers, good. And the last one, what do they do? তারা কি করে? They teach. They teach, plain and simple. বুঝতে পেরেছি? তার মানে কি করে, কি করছে, আর কি করছে না, এই তিনটা বিষয় আমরা তিনটা সেন্টেন্স দিয়ে শিখলাম। ভেরি গুড। বইটা আসলে চমৎকার, খুবই চমৎকার। হ্যাঁ, এত সুন্দর করে ছোট ছোট করে বোঝানো। এবার আমরা কি করব, am is are বা ডু ডোন্ট ডাজ ডাজন্ট দিয়ে আমরা হচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসেস গুলো পূরণ করব। ঠিক আছে, নিবিড় রেডি? Yes. ওকে, আগে অডিয়েন্সদের প্রশ্ন করব, তাদের 1 সেকেন্ড সময় দিব, দেন ফিরে আসবো। জাস্ট 1 সেকেন্ডের মধ্যে বলতে হবে। না পারলে যদি দেখেন যে 2-3টা পরপর আপনি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারছেন না, কঠিন লাগছে, নো প্রবলেম, গো ব্যাক, check the video again, right? Rewatch a couple of times and then come back to the exercise. No para. Okay, number 1, excuse me, do you speak English? Excuse me, আপনি কি ইংরেজিতে কথা বলেন বা ইংরেজি জানেন, রাইট? এজন্য কোয়েশ্চেন করেছে ডু, মানে ব্যবহার করেছে ডু। Where is Kate? Kate কোথায়? I dash know, তাহলে এখানে কি হতে পারে? Where is Kate? তাহলে I am no, is no, are no, do no, don't know, does no, doesn't know. কি হবে? I don't know. I don't know, আমি জানি না, রাইট? এই মুহূর্তে কথা বলা হচ্ছে, আমি জানি না। What's funny? Why dash you laughing? আপনারা বলুন, what's funny? Why dash you laughing? তাহলে কি? Why am তো হবেই না, is ইউ হবে না, কারণ এখানে ইউ আছে, তাহলে কি হবে, কার জন্য, কোনটা হবে, সরি, Are. are, তাহলে why are you laughing? মুখেও বলবেন, হ্যাঁ। What dash your sister do? She's a dentist. What dash your sister do? তাহলে কি হতে পারে, am is তো হবে না, এখানে do, that means এখানে প্রেজেন্ট সিম্পল দিয়ে আমি ইউজ করব, আর প্রেজেন্ট সিম্পলের জন্য অক্সিলারি ভার্ব আসে কি, do, don't, does, doesn't, এর মধ্যে কোনো একটা। তাহলে আমি জানতে চাচ্ছি সিস্টারের কথা, এটা থার্ড পারসন, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ব্যাপারগুলো যদি ভুলে গিয়ে থাকেন, পেছনের রিলেশনগুলো দেখে আসবেন আবার। তাহলে কি হবে এখানে, নিবিড়? What does your sister do? তোমার না কথা বলছি না, আমি বলছি তোমার বোনের কথা। তোমার বোন ডেফিনেটলি আমার কাছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি ডাজকে বেছে নিয়েছি। গট ইট? আর যদি তোমার কথা বলতাম যে তুমি কি করো, তাহলে what do you do? ঠিক আছে, মনে আছে তো আপনাদের? I, we, you, এই তিনটা ছাড়া পৃথিবীতে সবই থার্ড পারসন। আর এই থার্ড পারসনের মধ্যে যদি একটাকে বেছে নেওয়া হয়, তাহলে সেটা হয় সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই ডাজ বা হ্যাজ এর সম্পর্ক, আর কারোর সাথে নেই। ওকে, লেটস মুভ অন। It dash raining, I dash want to go out in the rain. তাহলে it dash raining, তাহলে কি হতে পারে? It am, is, are, কোনটা হতে পারে? Let's give the viewers a chance. Yep. একজন বলছে যে it dash raining, বৃষ্টি হচ্ছে, তাহলে it is raining. Very good. I dash want to go out in the rain. আমি এই বৃষ্টির মধ্যে বাইরে যেতে চাই নাকি চাই না, রাইট? চাইনা, রাইট? ডোনাল্ড ট্রাম্পের মতো, চাইনা, ডোনাল্ড ট্রাম্প। So I don't want to go out in the rain. Okay, fine. Next one, where dash you come from? Where dash you come from? তাহলে কি হইতে পারে? এখানে you আছে, তাহলে কোনটা নিব? Where do you come from? Where do you come from? Very good. That was Canada. Number 7, how much dash it cost to stay at this hotel? Is it expensive? So how much dash it cost? দেখেন এখানে একটা মেইন ভার্ব আছে, দ্যাট মিন্স কখনোই এখানে অ্যামিজারের কিছু একটা আনবো না আমি, কারণ মেইন ভার্ব থাকলে ওর সাথে অ্যামিজার বসে না, মানে মানে একটু ভুল বললাম, মেইন ভার্ব তো থাকবে, মানে এটার সাথে কোনো আইএনজি নাই, তার মানে ভার্বের বেস ফর্ম এবং অ্যামিজার একসাথে বসে না, অর্থাৎ am is are এর সাথে ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নাম্বার বা V1 আমরা যেটাকে বাংলায় বলি বাংলাদেশে, এই দুইটা জিনিস একসাথে বসতে পারে না। লাইক I am like you বা অবশ্য I am like you কথাটার একটা এটাও একটা কারেক্ট অ্যান্সার, যাই হোক, লাইক I am love you অথবা I am eat now এই ধরনের হবে না, হয় I eat অথবা I am eating। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন, এখানে কস্ট, এখানে একটা মেইন ভার্ব আছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে am is are তাহলে নিতে পারবো না, তাহলে কোনটা নিব? ডু, ডোন্ট, ডাজ, ডাজন্ট।
does. does কেন does নিব কারণ এখানে সাবজেক্ট হচ্ছে it এটার জন্য কি নিব does where is does এই যে does Here. তাহলে how much does it cost to stay at this hotel এই হোটেলে থাকতে কত খরচ হয় বা কত টাকা লাগে তাহলে স্যার আপনি যে বললেন এখানে অ্যামিজার বসে না তাহলে অ্যামিজার কি শুধু আইএনজি যে ভার্বগুলোর সাথে থাকে সেগুলোর সাথেই বসে গুড কোয়েশ্চেন অ্যামিজার শুধুমাত্র আইএনজি যখন থাকবে তখন বসবে অথবা যে বাক্যে অ্যামিজার ছাড়া আর কোনো ভার্ব থাকবে না যেমন আই এম এ স্টুডেন্ট রাইট সেসব ক্ষেত্রেও বসে আবার প্যাসিভেও হয় দেখি স্টিভ ইজ এ গুড টেনিস প্লেয়ার বাট হি ড্যাশ প্লে ভেরি অফেন স্টিভ একজন ভালো টেনিস প্লেয়ার কিন্তু সে খুব বেশি টেনিস খেলে না তাহলে কোনটা দেবো ডু ডোন্ট ডাজ ডাজন্ট আপনারা বলেন স্টিভ একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা ওর জন্য কাকে নিব ডু ডাজ নাকি ডাজন্ট নাকি ডোন্ট বলেছেন ডাজ ডাজন্ট বললে ঠিক আছে ডাজ হবে না কারণ এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে হি ডাজন্ট প্লে ভেরি অফেন ভেরি গুড মুভ অন Sir, we have a question. Yep. I mean I. So can you move up there? Yeah, sure. This word OFTEN. Some might pronounce it often, some might pronounce it often. Which one is correct? ওকে ও বলেছে যে অফেন এই শব্দটার উচ্চারণ আমরা কিভাবে করব অফেন নাকি অফটেন রাইট অফেন কে চার ভাবে উচ্চারণ করা যায় অফেন অফটেন অফেন আফটেন চারটা ভার্সনই কারেক্ট সো কেউ যদি অফেন বলে আর আপনি যদি বলেন অফটেন তাহলে কেউ কারোর নাক ঘুষি দিয়ে ভাঙার দরকার নেই বিকজ এভরিথিং ইজ ওকে Okay, let's move on. Nibir, thanks for your question. 8.3. Put the verb in the present continuous I am doing and or the present simple I do. তার মানে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এখানে কোথাও আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে আর কোথাও প্রেজেন্ট সিম্পল দিতে হবে ওকে এখানে কয়েকটা করে দেওয়া আছে এক্সকিউজ মি ডু ইউ স্পিক ইংলিশ হোয়ার ইজ টম হি ইজ হ্যাভিং আ শাওয়ার হোয়ার ইজ টম টম কোথায় সে গোসল করছে তার মানে এই মুহূর্তে গোসল করছে সেজন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস আই ডোন্ট ওয়াচ টিভি ভেরি অফেন আমি খুব বেশি টেলিভিশন দেখি না ভালো কথা তাহলে 4 থেকে 14 আমরা করে ফেলি লিসেন সামবডি ড্যাশ সিং লিসেন শোনো কেউ গান গায় নাকি এই শোনো কেউ গান গাচ্ছে কোনটা কি মনে হয় কোনটাই মেক সেন্স করে এই মুহূর্তে গাচ্ছে নাকি গান গায় নিবিড় শোনো শোনো কেউ গান গায় এইটা নাকি শোনো কেউ গান গাচ্ছে কোনটা Very good. তাহলে listen, somebody is singing. চলছে ব্যাপারটা। Number 5. Sarah is tired. সে খুব tired. She want to go home now. তাহলে Sarah খুব tired. তাহলে সে এখন বাড়ি যেতে চায় নাকি চায় না? চায় কারণ সে tired. Right. তাহলে she wants to go home now. Okay. আবার দেখা গেল সে স্যারা অনেক টায়ার্ড সে এতই টায়ার্ড সে বাড়িতে যেতে চায়ই না এরকম হইতে পারে রাইট ওকে আচ্ছা যাও যেটা মানে কমন সেন্স দিয়ে বলে সেটাই বলছি হাউ অফেন ড্যাশ ইউ ইউজ ইউর কার আচ্ছা তাহলে হাউ অফেন ড্যাশ ইউ ইউজ ইউর কার তাহলে প্রথম কথা দেখেন এটা একটা প্রশ্ন আর আপনাদের মনে আছে প্রশ্ন যখন হয় তখন হয় শুরুতে am is আর was were বা একটা অক্সিলারি ভার্ব আনতে হয় অথবা WH ওয়ার্ড আনতে হয় তো আমাদের WH ওয়ার্ড দেওয়া আছে তার মানে হচ্ছে আমাদের এখন ওটা আনা লাগছে না শুধুমাত্র একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে সাহায্যকারী ভার্ব যেটা তাহলে হাউ অফেন ড্যাশ এখানে তাহলে কি নিব আমরা হাউ অফেন ডু ইউ ইউজ ইউর কার তুমি কত ঘন ঘন তোমার কার ব্যবহার করো এভরিডে ওকে Yes, I use my remote control car every day. Okay. Number 7. Excuse me, but dash you see in my seat. Oh, I'm sorry. তাহলে excuse me. দেখেন সিচুয়েশনটা কোনটা সঠিক excuse me আপনি আমার সিটে বসেন এরকম নাকি excuse me আপনি আমার সিটে বসে আছেন এখন কোনটা মানে ওই বেটা কি মানে ওই লোকটা কি প্রতিদিন আপনার সিটে এসে বসে ব্যাপারটা এরকম নাকি এই মুহূর্তে বসে আছে এই মুহূর্তে বসে আছেন আমরা কি শিখেছি এই মুহূর্তে থাকলে কোন টেন্স দিতে হয় present continuous very good well excuse me but you are sitting in my seat you are sitting in my seat oh I'm sorry oh I'm sorry number 8 I'm sorry dash I not understand
তাহলে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং অথবা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কোনটা হবে নিবিড়? I don't understand. আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। মনে আছে এটা কিন্তু হিসাবে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা, যে আমি দুঃখিত বুঝতে পারছি না। কিন্তু ওই যে বললাম আন্ডারস্ট্যান্ড ভার্বটা এমন ভার্ব যেটাতে চলমান জিনিস বোঝায় না, রাইট? এটা আমরা So প্রেজেন্ট no সিম্পলে ing রাখবো। or নো continuous আইএনজি, tense. রাইট রাইট। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্সকিউজ মি, সরি, আই এম সরি, আই Don't understand. Can we speak more slowly? Very good. Number 9. It's late. Dash. I go home now. It's late. I. I'm going home now. Right. I'm going home now. আমি এখন কি বাড়ি যাচ্ছি। Right. Very good. Okay. এখানে আরো একটু ভার্ব, মানে আরো একটা সেন্টেন্স রয়েছে, তাই না? এটা তাহলে ইউ কাম উইথ মি। আচ্ছা, তাহলে ইউ কাম উইথ মি তার মানে আমি বাড়ি যাচ্ছি, তুমি কি আমার সাথে আসবে, আসছো, যাচ্ছো, এরকম কিছু। তাহলে কি হবে? You coming with me? আর ইউ Coming with me? কামিং উইথ মি, তুমি কি আমার সাথে আসবে, যাবে, এরকম। What time dash your father finish work every day? What time dash your father? তোমার বাবার কাজ প্রতিদিন কখন শেষ হয়? তার মানে আমি কি এটা এখন বোঝাচ্ছি নাকি হচ্ছে স্বাভাবিকভাবে সবসময়ের কথা বলছি? সবসময়ের কথা বলছি। তাহলে এটা কোন টেন্স ইউজ করব আমি? Present simple. তাহলে কি হবে নিবিড়? What time does your father finish work every day? Very good. You can turn off the radio. I not listen to it. একটু খেয়াল করেন, আপনি বলছেন রেডিওটা এখন অফ করে দিতে পারো। আমি শুনি না নাকি আমি শুনছি না, কোনটা? আমি শুনছি না। রাইট। আপনি বলেন না যে ফ্যানটা অফ করে দিতে পারো, আমার এখন এটা বাতাস, আমি খাচ্ছি না, বাতাস লাগছে না। তাহলে চলমান একটা সময়ের কথা আপনি বোঝাচ্ছেন। তাহলে আমি কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আই এম নট listening to it. Very good. Number 12. Yep. I have a question. Yep. Well, what time does your father finish work every day? Can't we use what time do your father finish work every day? No. ও প্রশ্নটা করেছে যে স্যার আমরা যখন বললাম যে what time does your father, তোমার বাবার কাজ কখন শেষ হয়, একটু খেয়াল করেন ও প্রশ্ন করছে যে আমরা এখানে does না দিয়ে do দিতে পারি কিনা। অ্যান্সার হচ্ছে পারি না, কারণ আমি তো তোমার সম্পর্কে বলছি না, বলছি তোমার বাবার সম্পর্কে, রাইট? তাহলে তোমার বাবা, দ্যাট মিনস একটা ডিফারেন্ট পারসন, তাই না? সামবডি। তাহলে আই, উই, ইউ এই তিনটা শব্দের বাইরে হচ্ছে যে সেই শব্দটা বাবা, তাহলে বাবা ডেফিনেটলি থার্ড পারসন। আর যেহেতু একজন বাবা তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে ডাজ। বুঝছো? আচ্ছা, where is Paul? In the kitchen dash cook something. He cook something. তাহলে কি হবে? সে where is Paul বলছে সে রান্না করে আছে, সে রান্না করে আছে, তার মানে সে কিছু রান্না করছে নাকি করে? রান্না করছে এই মুহূর্তে, রাইট? তাহলে কি হবে? এই মুহূর্তে সে কি করছে সেটা জিজ্ঞেস করছি। এক্স্যাক্টলি। তাহলে আমরা কি দেব? হি in the kitchen he's cooking something. He is cooking something. Very good. And আরেকটা আছে Mark dash not usually drive to work. মার্ক সাধারণত গাড়ি চালিয়ে যায় না। তাহলে মার্ক এখানে এটা সাধারণত ঘটে না, তাহলে কোন টেন্স ইউজ করব? প্রেজেন্ট সিম্পল ডেফিনেটলি। কোন ভার্বটা ইউজ করব? ডোন্ট নাকি ডাজন্ট? ডাজন্ট। কিন্তু নট যেহেতু আছে আমরা ডাজ দেব, মানে ওটা নেগেটিভ হবে বুঝতে পারতেছি। তাহলে মার্ক ডাজ নট ইউজুয়ালি ড্রাইভ টু ওয়ার্ক, হি ড্যাশ ওয়াক, হি ইউজুয়ালি ওয়াক। তাহলে হি ইউজুয়ালি ওয়াকস, রাইট? নিবিড় আরেকটু চেপে আসো দিকে। হি ইউজুয়ালি ওয়াকস, রাইট। তাহলে কি দাঁড়ালো সেন্টেন্সটা? মার্ক ডাজ নট। ভালোভাবে দেখেন, ডাজ নট কেন হচ্ছে? কারণ অলরেডি এখানে নট দেওয়া আছে, আমার বুঝতে হবে যে সেন্টেন্সটা নেগেটিভ, আমাদের আর অপশন নাই। আর ডু না নিয়ে ডাজ কেন নিলাম? কারণ মার্ক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে? তাহলে মার্ক ডাজ নট ইউজুয়ালি ড্রাইভ টু ওয়ার্ক, মার্ক সাধারণত গাড়ি চালায়, কাজে যায় না। হি ড্যাশ মানে ইউজুয়ালি ওয়াক, সে সাধারণত হেঁটেই যায়, পায়ে হেঁটে যায়, তাহলে হি ইউজুয়ালি ওয়াকস। ভেরি গুড। নাম্বার 14, সু ড্যাশ নট লাইক কফি, সু সাধারণত কি কফি পছন্দ করে না, কফি ভালোবাসে না, তাহলে সু কি দেবো এখানে? does not. Very good, কারণ সু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লাইক কফি, she dash tea, তাহলে কি? she prefers tea, কারণ prefer থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হয়েছে তাহলে prefer সাথে আমরা একটা s দিব। she prefers tea. কত সুন্দর এক্সাম্পল, কত প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দিয়ে হচ্ছে এই দুইটা গুরুত্বপূর্ণ টেস্ট দেখানো হলো।
প্রয়োজনে আবারও ভিডিওটা দেখবেন এবং আপনারা যে নোটগুলো নিচ্ছেন সেগুলো রিভিশন দিবেন এবং সেই অনুযায়ী সেন্টেন্স নিজে নিজে তৈরি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আপনাদের একটা কাজ দিতে চাই আজকে, সেটা হচ্ছে আপনারা আপনাদের লাইফে 5টা 10টা কাজ খুঁজে বের করবেন যে কাজগুলো আপনি এই মুহূর্তে করছেন, আর 5টা কাজ হচ্ছে যে কাজগুলো আপনি নিয়মিত করেন। যেগুলো এই মুহূর্তে করছেন সেগুলো কন্টিনিউয়াস দিয়ে লিখবেন, আর যেগুলো সাধারণত করে থাকেন নিয়মিত সেগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল দিয়ে লিখবেন। বুঝতে পেরেছি বিষয়টা? ধরেন এমন হতে পারে, ধরেন আপনি একটা বই পড়া শুরু করেছেন বাট এখন পড়ছেন না, ওটাও কিন্তু কন্টিনিউয়াস দিয়ে লিখবেন। যেমন আই এম রিডিং এ বুক, কারণ কেউ যদি বইটা নিতে যায় আপনি তখন বলবেন এই বইটা নিও না, বিকজ আই এম রিডিং ইট, পড়ছি, পড়ার মধ্যে আছি। এই মুহূর্তে না হলো মোটামুটি পড়ার মধ্যে আছি, রাইট? এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবেন। চেষ্টা করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ইউনিটে। বাই।